নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আজকে আমি বাড়িতে আছি, সুন্দর একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। চলুন আজকে যে শীতের যে সবজি যেগুলো আমি লাগিয়েছি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু পরিচয় করাই। আর আমিও অনেকদিন সময় পাই না বাড়ির সব কিছু দেখার জন্য। আজকে আমি সারাদিন বাড়ি থেকে আপনাদের সঙ্গে থেকে সমস্ত কিছু আজকে তুলে ধরবো। তো চলুন আজকে আমি যে ছাদের উপরে ফুল বাগানটা করেছি বা ওলকপি, বাঁধাকপি, ফুলকপি লাগিয়েছি সেগুলোর সঙ্গে একটু পরিচয় করে আসি। আমার ছাদ বাগানে যে দেখুন কত সুন্দর ওলকপি হয়েছে, কত সুন্দর ওলকপি হয়েছে। এই দেখুন দারুণ ওলকপি হয়েছে। এই যে ফুলকপি, কি সুন্দর ফুলকপি হতে শুরু করেছে। দেখুন ছোট হোক, এই ফুলকপিটা খেতে যে এত সুন্দর স্বাদ হবে তা বলে বোঝানো যাবে না, কারণ শুধু গোবর সারের উপরে তৈরি। যদি আমি জৈব সার দিয়ে এরকম ন্যাচারাল কিছু করা যায় তার টেস্ট আলাদা, আর রাসায়নিক সার যদি দেওয়া হয় তার টেস্ট আলাদা। তো কিছু গাছ আমার মরে যাচ্ছে, এই যে করে ক্যাপসিকাম মরে গেল। যাই হোক, এই যে দেখুন ক্যাপসিকাম এখানে হয়েছে। এই একটা গাছ একটু অসুবিধা হচ্ছে, এই যে ক্যাপসিকাম ধরেছে, এই যে ক্যাপসিকাম শুরু করেছে। এইবারে সমস্তটা খুব সুন্দর। দেখুন এভাবে আপনারা করতে পারেন ছাদ বাগানে। এই যে বড় বড় ফুলকপিগুলো শুরু হয়ে গেছে। এই যে ফুলকপি, ওই যে ফুলকপি, বাঁধাকপিগুলো তো এখানে দুর্ধর্ষ হয়েছে। বাঁধাকপিগুলোর কালার কত সুন্দর কালার হয়েছে, মানে দুর্ধর্ষ কালার। ফুল আর বাঁধা তিনটে এখানে হয়েছে। তারপরে গিয়ে হয়েছে ক্যাপসিকাম, ওটাও ভালো হয়েছে। আর সাহেবডাঙ্গা চন্দনদের বাড়ি থেকে যে চারা কটা এনেছিলাম ওই সাইডে আমি লাগিয়েছি। ওই সাইডে আছে ওলকপিগুলো, ওল এসে গেছে। এইবারে দেখাবো আপনাদের সেই ফুলের বাগান। আচ্ছা, তার সাথে সাথে আমি এখানে একটু উচ্ছে গাছে উঠিয়ে দিয়েছিলাম যে কেন মাচাটা ফাঁকা থাকবে, এই উচ্ছে গাছটা উঠে যদি 2-4টে উচ্ছে হয় তো খেতে পারবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। দুটা পাশে আছে ডালিয়া আর চারিদিকে সব কিছু রয়েছে। আজকে হচ্ছে কি হবে, আজকে এই ফুলগুলোকে ধরে ধরে সাজাবো, যে যেখানে পড়বে তাকে সেখানে দেব। এই ফুল একসঙ্গে সব ভ্যারাইটিস আছে, তো আমি কি করব এবারে সাজাবো, সাজিয়ে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করব। দেখুন কত সুন্দর ফুল গাছ হয়েছে। এই যে ডালিয়া ফুল গাছগুলো কি সুন্দর জোর নেই, তার এই একটা যে কি ফুল না কি, আমি ফুল গাছ এগুলো মনে হচ্ছে যেন কুমড়ো গাছ। এই যে হচ্ছে এগুলো দারুণ। এই যে যেটা ফুল তো দারুণ একটা কালারের ফুল, কি সুন্দর একটা ফুল। ওখানে মোরগ ফুল গাছ সবই, এই পিটুনিয়াটাও খুব ভালো পিটুনিয়া। এই যে খুব ভালো। তো এখন ফুল সবে এই যে সবে শুরু করেছে, এই যে গাঁদা ফুলগুলো শুরু করেছে। তো ছোট্টর ভিতরে একটা ছাদ বাগান, কিন্তু খুব গড়ে উঠছে, দারুণ গড়ে উঠছে। তো চলুন আপনাদের দেখালাম, আপডেটটা অনেক দিন পর দিলাম আমি এসে নিজে। তা চলুন নিচে যাওয়া যাক, আর একটু ফুল হোক, তারপরে আপনাদের কাছে আবার আমি আপডেট দেবো। দারুণ একটা পরিস্থিতি এখানে, সুন্দর লাগছে বলতে কি দারুণ লাগছে, দারুণ। আর এই ওলকপি তো এখন খাওয়া ধরতে হবে, ফুলকপি খাওয়া ধরতে হবে, নাহলে তো খেয়ে শেষ করতে পারবো না। প্রচুর আছে এখানে, আছে কত 200 পিস, সব নিয়ে 200 পিস আছে। 200 পিস খেতে তো অনেক সময় লাগবে। আর সে পুকুর পাড়ে আমি সেই লাগিয়েছিলাম স্ট্রবেরি, সেগুলো স্ট্রবেরি হচ্ছে, পাকছে, আর ইন্দুরে খেয়ে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। রিয়া, তিতলি আমাকে বলছে বাবা ওই পাকাটা তুমি খেয়ে নিয়েছো। আমি বললাম না রে মা, আমি খাই না, আমি তোদের রেখে খেতে পারি। ওরা বিশ্বাস করে না। সেইখান থেকে ওই স্ট্রবেরিগুলো আমি তুলে নিয়ে এসে ছাদে রেখেছি। এই দেখুন কি সুন্দর হচ্ছে। এবারে ছাদে নিয়ে চলে এসেছি। এই একটা ওইখানে বসে নষ্ট হয়েছিল, এই দেখুন ওইখানে বসে খেয়েছিল। এটাকে এখানে রাখা যাবে না, কেনাকে খেয়ে নেবে, কেনাকে খাবে, তাহলে কারণ এই কিসে খেয়েছে এটা খাওয়ানো যাবে না। আসুন নিচে আসুন। এই দেখুন এই বাগানটা গেলবারের তুলনায় খুব কম হয়েছে। গেল বছরে আমি এই জায়গাটা খুব সুন্দর
হয়েছিল, কিন্তু এবছর শীতটা কম পড়েছিল। আজকে আজকে মাত্র 5-6 দিন বা 7 দিন হবে শীতটা একটু ঝাঁকিয়ে পড়েছে। তার আগে কোনো শীতই ছিল না। আবার দেখুন এই 2 দিন শীত নেই, মেঘলা মেঘলা করছে বলে শীত নেই। এটা হচ্ছে শীতের ফুল, যত শীত পড়বে তত এটা ভালো হবে। ওই সাইডটা ভালো হয়েছে, এই মাঝখানের এই একটা পাটালি শুধু খারাপ হয়েছে। আর এইখানে যে গেন্দা ফুলগুলো দেওয়া হয়েছে, যে ছোট জাতের, এই গেন্দা ফুলগুলো কিন্তু এই যে সবে ফোটা শুরু করেছে। ওই সাইডটা আর চারিদিকে আছে পূর্ণ। যখন ফুলগুলো হবে তখন দেখবেন এখানটা দারুণ লাগবে। দেখালাম সব কিছু অনেকদিন পর। ফুল গাছ লাগানোর পরে এরকম আপডেট এখনও আমি দিইনি, কারণ এবছরে আমি সময়ই পাইনি, প্রচুর কাজের চাপ ছিল। বাড়ির ভিডিওটাও আমি দিতে পারিনি, আমার ওই দিকে এত চাপ, এখনও চাপ রয়েছে। তো চলো আজকে বাজার থেকে আসি। আসুন। কি আছে? কিছু আনতে হবে বাজার থেকে? কি রান্না হবে? হুম? কি রান্না হবে? কি রান্না হবে যদি বলো জোগাড় করে দেবো। দাও। হ্যাঁ ডাল বসাইছি শুধু। হ্যাঁ ঘরে ডাল বসাইছি আর বাইরে ভাত হচ্ছে। দাদা, তোমরা কি ফ্রি আছো? ফ্রি আছো? তাহলে এক কাজ করো, ছাপল নাও, কোদাল নাও, ঠিক আছে? ছাপল নাও, কোদাল নাও, আমিও এইটারে খুলে আসি। হ্যাঁ, ছাপল আর কোদাল নিয়ে আসো। চলো দাদা, সবাই মিলে একসাথে আনন্দ করি। আসো, নিয়ে আসো কোদাল নাও। তুমি একটা কিছু ধরো, তোমাদের দেখাই দিই। এই যে কি আনতে যাবা? এই যে ছাপল কোদাল দুটোই আছে। খাবো ইঁচড় তো পাকা খাওয়া যায় না, না, তাহলে ইঁচড়গুলো তো খাই শেষ করবা। তাহলে ইঁচড়ি কেটে দাও, ইঁচড় একটা রান্না করি। বেশ, আমি দাদাদের দেখাই দিয়েছি, ইঁচড় কাটে দিচ্ছি। আজকে ওই যে দুটোই তুলি, যেটা ভালো লাগবে সেটাই রান্না করবো। তার ভিতরে এই যে যে ইঁচড়গুলো হয়েছে না, এই যে এগুলো যদি এখন না খাওয়া হয়, পাকা কাঁঠাল আমাদের বাড়ি কেউ খায় না, কেউ খায় না। ওই যে ওই দেখো কি ঘাপা খান হয়েছে। ঠিক আছে দাদা, চলে আসো। দাদা, আমার মা মেটে আলু লাগাইছিল, বুঝলা? সেই মেটে আলুগুলো এখন তুলে দাও। ঠিক আছে, তুলে দাও। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখে যাও। এই দেখো, এই দেখো গাছ, ওই যে গোড়া থেকে ছাটিয়ে আসছে, দেখছো? এই শুকিয়ে গেছে না? সাবল ধরো, এই দেখো একখান, এই দেখো একখান কত বড়। এই একখান, এই দেখো একখান, এই একখান দেই, ওটাও দেই, ছাই আছে, অসুবিধা নাই উঠোতে। শক্ত আছে, হচ্ছে মেটে আলু, অনেকে বলেন খাম আলু, অনেক রকম অনেকে বলেন। খাম আলু বলে তো? শোনো, এর ভিতরে আলুর ভিতরে না দাদা অনেক রকম কোয়ালিটি আছে। কোয়ালিটি কীরকম? খাম আলু যেটাকে বলে না, সেটা কিন্তু এইরকম মোটা হয়, এরকম মোটা হয়, মাটির অনেকটা গভীরে যায়। একটা আছে ঘট আলু, মানে এই আলুর একদম পচা দিতে এরকম গোল গোল হয়, গোল করে ওলের মতো হয়, বুঝলে? এটা মনে হয় খুব বড় হয়েছে। বড় আছে এইটা? হ্যাঁ, বড় আছে এইটা? তুলে ফেলো সব করে। ওই যে পাশে একখান রয়েছে, এই যে কেটে দিচ্ছে, এই যে পাশে আর একখান। হ্যাঁ, এই যে পাশে আর একখান বড়, দেখি তুলো, দাও দাও দাও। হাতে লাগে যাবে। হ্যাঁ, এই দেখ বকরে দি। হ্যাঁ, বিশাল হয়েছে, পচে গেছে না? এটা হচ্ছে পুরনো, হ্যাঁ, এটা পুরনো। এটা হচ্ছে পুরনোটা, এটা হচ্ছে পুরনো। এই দেখেন, এইটা থেকেই হয়েছে, এটা কিন্তু পুরনো। চলো সাইডে রাখো, এটা দেখো, এই তো দেখো, এইটা দেখেছো? এই একখান, এই একখান। আত্মা ছোট না এই সাইডে রয়েছে নাকি দেখো, এই সাইডে। বেশি বড় নাই। কোনটা একটু বেশি বড় নাই? এই আলুটা কিন্তু অনেক বড় হয়েছে, কিন্তু কতটা খুঁজে ফেলেছি, আরো রয়েছে নিচে।
এই উত্তর সরাতে এখান থেকে কাটে দিই, এখান থেকে কেটে দিলাম। দেখেছেন কত বড়, দারুণ। একটাই হবে? এঁচড়গুলো হ্যাঁ? কোথায় আছে? হবে না বলতে দিদি বলছে ধরো 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 ধরো, একটা কেটে এনে দিই। শান্তনু নেবে নাকি একটা? বড় দেখে দেবো? হ্যাঁ, এই যে কাটছে। তাহলে ওই ভিতর থেকে একটা কেটে দিই। এটা একটু একটু বড় হোক, এটা একটু বড় হোক। এইটা এইভাবে বাঁধতে হবে। হবে না? এইটা কেটে দিই। দেশি যে ইঁচড়গুলার প্রচুর কষ হয়, এর কষটা একটু কম দেখছি। চলুন, দুটোতে হয়ে যাবে আমাদের। 11-12 জন আছে তো, দুটো না হলে হয় না। এ বুড়ি, এই যে ইঁচড় খাবা তুমি? ইঁচড় কাঁঠাল খাবা? কাঁঠাল, পাকা কাঁঠাল। তুমি কিন্তু কাঁঠাল খাওয়া শিখো, বাড়ি কেউ কাঁঠাল খায় না। ঠিক আছে, খাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় ফুর্তিতে থাকে। তুমি কি খেলু খেলু করছো? হ্যাঁ, খেলু খেলু করছো? ওরে বাবারে, ওরে বাবা। কি কি এইখানে রেখেছো নাকি? এই দুটো এইখানে রাখি, কষ্টটা ঝরুক, তারপরে নিয়ে যাবো। ওই যে দেখি কই, আর একটু কোচো, অনেকটা খুঁজতে হয়েছে তো। ও 10 কেজি 12 কেজি হয়ে গেছে আমার মনে হয়। এই সাইডে একটু খুঁজো, এই সাইডটা একটু খুঁজো। একটু খুঁজে দাও, একটু খুঁজে দাও কি অবস্থা। দেখ পাবেন কি বুঝতে দেখো। বাবা ভালো শক্ত আছে, তার মানে অনেক দূর আছে। বেশি দিলে বলে জল বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, জল তো আলু ওই আলু। হ্যাঁ তো আলু রে ভাই দাদা ভাঙে দাও দাদা ভাঙে দাও, উঠো। ও, অন্য কাজ করি। এক আলু উঠে দিতে না, ভাঙে দাও। দেখে আমি টান দিয়ে পরে আসে নাকি হ্যাঁ, দেখো ভাঙে না যায়। দাও আমাকে দাও। এইগুলোই তো আলু খেতে হয়, এইগুলোই হচ্ছে মেন। হচ্ছে না তাই না দাদা? হুম চারটে ভাঙো, ভাঙার পরে উঠো, আর একটু উঠে দিয়ে নে। বুঝলি দাও এদিকে দাও, দেই ভালোই মোটা আছে নিচে। ওঠো, এইবারে তোলো। বাড়ি আছে দাদা চল এনে মাঝে নে অনেক মোটা। এবারে দেখো তুলতে পারবা, তুলতে পারবা। ওই দেখো কত মোটা। আরো রয়েছে, বললাম যে পরে তুলে দিও, এখন আর সময় নাই। কোন দিক দিয়ে যাবো? এটা 10 কেজি হবে। এই দেখো মজার বড়, এখনো তুলতে পারি না একটু। তুলতে পারো নাই? খানিক আছে বিশাল তো। এই তো মধ্যে কাছে এখন এই যে দেখো, এইটা ভেঙে এখনো নিচে রয়েছে। দাদা তোমরা তুলো গান, ঠিক আছে? ওটা তুলবা? কত হয়েছে? কয় কেজি হবে এনে দাও। কয়টা গাছ? একটা দুটো তিনটে গাছ, একটা ছোট, এটা ধরলে চারটে গাছ। ভালো। 4টে গাছ, এইটা হচ্ছে সব থেকে বড়। আরো ওই নিচেটা অনেক আছে তো। তাও সবচেয়ে কয় কেজি হবে এনে? 10 কিলো তো কোনো কথা নাই। 10 কিলোতে এইটাই মোটামুটি 20 কেজি আছে। বিশাল বড় আলু হয়েছে।
তাহলে সবাইকে দেবো, জেঠি বাড়ি, পিসা বাড়ি, ওই পিসা বাড়ি। সব 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 সবাইরে দাও, সবাইরে দাও। এটা হ্যাঁ, সবার অল্প অল্প দিয়ে ভালো দাদা ওরা ওটা তুলে নিয়ে আসুক, আমাদের একটু রান্না করো। আমাদের কোনগুলো রান্না আরে করো? দুই জ্যাঠাও নিয়ে যাবা। এইগুলো না, হ্যাঁ এটা তো দেবা। এইগুলো না, হ্যাঁ এই ছোট ছোট গুলো, এইগুলো আমরা রান্না করবো আমরা। হ্যাঁ এইগুলো এখন রান্না করো। ওগুলো মুখগুলো, ওগুলো খেতে ভালো হবে। ইঁচড় রাঁধতেছি তো। হ্যাঁ ইঁচড় রান্না করবো না? কিছু তো করবা, এই আলু খাবা না? এটা আলু। মেটে আলু। তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? পটল। তুই কি ভাবছিস? এটা আমরা বলি মেটে আলু, কেউ বলে খাম আলু। রিয়া কোনো বোঝে না। ওই সেইয়া, ওই লম্বা ওইটা হ্যাঁ হ্যাঁ। রিয়ার ওল ধরে এই বেটালু বোঝে না। ও ফের ওল। আমারই বলে গেছে। আমা কি মাছ আনবো? মাছ আমি দেবো না। হ্যাঁ মাছ আছে তো? ওরা আছে। আমাদের আনবো। ঘরে মাছ রয়েছে? হ্যাঁ, রয়েছে। আমি ভুলে গেছিলাম। বেশ, তাহলে তো ভালো হলো। তাহলে তো আবার 200-100 টাকাতে আবার কেন মাছ আনতে যাবো? ঘরের মাছটা আগে খাই শেষ করো। ঘরে কি মাছ আছে? কি মাছ আছে? পাবদা মাছ। পাবদা। বাহ, তাহলে তো আরো ভালো হলো। পাবদা দিয়ে অ্যাকচুয়ালি যায় না, তাই রান্ধো, তাই রান্ধো। কত দূর হয়েছে দেখে? এই সাইডে মারি মারি উঠে দাও তো, আর আর পারা যাচ্ছে। হ্যাঁ ওই তো উঠে গেছে। এই তো ঠিক আছে। দাও তো, দাও কাটে দাও, দাও কাটে দাও। হ্যাঁ এ দাদা ধরো, ধরে একটু টান দাও তো। দেখি আমি নামি। হ্যাঁ নামো। হয়ে গেছে। ও সামান্য একটু রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। খাবো না তো। এই যে মেন টুকি দাদা, এটা দেখ ঘুরাও তো ওই সাইডটা। এই যে হ্যাঁ মাছ মাটিটা ছাড়াও, হ্যাঁ মাটিটা ছাড়াই দাও, মাটিটা ছাড়াই দাও। ব্যাস, দাও আলু খান দাও আমারে। দুদিকে বলছিলাম না এরকম গেছে দুদিকে। এই যে দুদিকে। ব্যাস আসো, আমি গেলাম। মাটিটা আটকাই দাও। সবকিছু আনা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তিতলি কি করতেছে? তিতলি খেলা করে। তিতলি খেলনা নিয়ে একবারে চলে এসছে। তো এই যে আমাদের এইখানে রান্না করবে রোদের ভিতরে। বাড়িতে প্রচন্ড শীত, গাছপালায় ভর্তি তো, এখানে রান্না করলে খুব ভালো। এখানে রোদে বসেও খাওয়া যাবে, তাই না? খাওয়ার জন্য আর বিশেষ করে। হ্যাঁ রোদে খাওয়ার জন্য। কাকি দুজনের তো একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য আরো বেশি করে চলে আসলাম। বেশ, তুমি তাহলে কি কি রান্না করছো আমাকে বলো তো। ডাল ঘরে করেছি, হ্যাঁ। বেগুন ভাজা, হ্যাঁ। আর মাটি আলুর তরকারি, হ্যাঁ আর ইঁচড়। আচ্ছা বেশ, তুমি রান্না টান্না করো। আমি দূর থেকে মনে হচ্ছে মানুষ বাড়িতে কাজকর্মর অনেক কিছু জিনিস, যন্ত্রপাতি মানে দাও কুরুল সব কিছু একটু খারাপ হয়ে গেছে, সেগুলোর আবার একটু শান দিতে যাব, কামারের কাছে নিয়ে যাব। সেটা নিয়ে এসে তারপরে আমি এখানে আবার চলে আসবো। রান্নাবান্না হোক, পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কচি আছে? কষি আছে। কত দূর? এই তো কেমন শুরু করেছি। শুধু কেবল করেছো? চম্পা পেঁয়াজ করে কুচাই দিও বটে। এখানে রোদটা খুব ভালো লাগছে। এইখানে কি ইটা নিয়ে এলে ভালো হয় না? হ্যাঁ খাটিয়াটা। খাটিয়াটা এখানে নিয়ে এলে ভালো হয় না? অনেক তো খেয়েছি, শোল মাছ, ল্যাঠা মাছ, মাগুর মাছ, জিওল মাছ দিয়ে খেয়েছি। আজ প্রথম আমাদের বাড়ি পাবদা মাছ দিয়ে মাটির আলু রান্না হচ্ছে। তো দেখতে থাকুন। একটা মৌসুমি লেবু কাটো। পাকে নাই তোমার এখনো? না, তুমি কাটো কবে দিয়ে পাকো? কবে দিয়ে রয়েছে গাছে? তুই তো খাবি বলতেছিস, কিন্তু এখনো তো কত মৌসুমি লেবু। ওইটা একা আছে, থাক। এখানে যেটা ডাল ভেঙে পড়তেছে সেখান থেকে একটা নাও। তুমি কোনটা নেবা? মৌসুমি হয়েছেও তো সাংঘাতিক। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একটু ধুতে হবে। আমাদের যাবো তাহলে। ওইটা তুমি কোন লেবুটা নেবা? ও দেখাচ্ছে এইটা।
তুমি কোনটা নেবা? ওইটা ওইটা নেবা? তুমি ওইটা নেবা? ওরে না, বোতল ধরে না, বোতল নোংরা। আমরা নেবু নেবু নেবু। ও লেবুগুলো দেখে খুশি। ওরে 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 দাদাকে বলে তো আমি কত খুশি। মিষ্টি হবে। এই তো বাচ্চাদের মনে পাকে নাই। পাকে নাই, এটা ছোট ছোট করে কাটতে হবে। ধর 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 ধর। একটা থালা আনতে পারছি। আসো, এই যে তোমার দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তোমারই তো দেবো, সবার আগে তুমি। না, এরা খাওয়াও তো দেখি। আমরা লেবু খাবো, আমরা লেবু খাবো। ইস, লজ্জা হয়ে যাচ্ছে। না না ইস, নাও নেবো তো, তুমি খেয়ে খাই। দিদি খেয়ে দেখ তো, টক না মিষ্টি? খেয়ে দেখ। যদি মিষ্টি হতে আর একটা কাটবো। মিষ্টি মিষ্টি তাহলে খাওয়া, ওকে তাহলে খাবে। নাও নাও নাও। তাহলে ও এইভাবে খাবে না, ওরে আমি বাটিতে চিপড়া তার বাটিতে খাওয়াতে হবে। আর একটা নিয়ে আসি। ও এইভাবে খাবেই না। নেবু খাও, নেবু খাও। তারা কয়টা আছে? একটু জল নিয়ে আমার। মিষ্টি হয়েছে বলছে, রস হয়েছে কেমন কে জানে। ব্যাস। নাও নিয়ে যাও, সবাই একটা করে দাও না, যাও। না না, সেরকম মিষ্টি হয়, সেরকম মিষ্টি হয় নাই। হ্যাঁ, একটু টক টক রয়েছে না। ওই যে ওই দাদাতে দাও গা, ওই যে মাটি বোয়াচ্ছে না তোমার, ওই যেটাতে দাও গা। কিন্তু এইটা খেতে বেশি স্বাদ লাগছে, একটু একটু টক মিষ্টি, টক মিষ্টি। তোর আছে? আচ্ছা, সবারই আছে। আমার আছে। তোর তো জেঠি মারি দিছিস? ছোট খাই বড় তোর ওটা মুখ কাটে দি, তোর মুখ কাটা আছে? কই মুখটা কাটা, যে মুখ কাটা আছে জিজ্ঞেস করলো তোকে। মুখটা কাটে দি, তাহলে তোর খেতে ভালো লাগবে। তো এই তো মুখটা কাটা, দেখি দেখি মুখটা। হ্যাঁ, ও তো হা করতে পারে না। তুই কটা খেলি? আর একটা কাটবো? খাবি? আরো খাবি? হ্যাঁ, পেয়ারা মাখাচ্ছি তুমি। পেয়ারা মাখাচ্ছে। মাথা গরম হয়ে গেছে আমার, মাথা গরম। দাদা ওরা কই? দাঁড়া, আসুক, ওরা আসুক। দুটো মানুষ বাড়িতে, দুটো মানুষ বাড়িতে একটু ফলো করে না। আজকে শেখাবো কিভাবে ফলো করতে হয়। এত শক্ত খাতে পারবে না মা? তুমি দাঁত বান্ধাবা কি? হ্যাঁ, ওনারা সবাই কইছে উনি বান্ধাবে না কয়। কেন দাঁত বান্ধাবে না কেন? কিসের জন্য? দাঁত ভালো না তো সবকটা ভাঙিয়ে তোমার বান্ধা নিয়েছি। দাঁতে ব্যথা, দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাস তো আবার। ঠিক আছে দাদা, তোমরা দুজন মাটিটা ফেলে আমার কাছে আসো। তোমরা দুজনে আজকে থেকে প্রত্যেক দিন
সকালবেলা যখন কাজে আসবা, কাজে এসে আগে আমার গোটা রাউন্ডটা আগে ঘুরবা, একটা পাক দেবা। কেন দিতে বলতেছি, আসো। এই জায়গায় কোনো সমস্যা হয়েছে? এখানে কোনো সমস্যা দেখতে পেয়েছো? পাচ্ছ না? এর নিচে কোনো সমস্যা নাই। এইখানে দিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এইখানে। সমস্যাটা হচ্ছে এইখানে, ওই যে পাখিতে কলা খেয়ে চলে গেছে, কলা পেকে যাচ্ছে, এগুলো তো খেয়াল করতে হবে। হ্যাঁ ওটা আমি ভুল কিছু বললাম? আমি সকালবেলা গেলাম আর কি, ঘুরেছি আমি। তো পাকা তখন না যাইতো নাকি? এই মানে কি বলবো জানো? হ্যাঁ সকালবেলা হ্যাঁ দেখছো, চলো ফেরো সবই করো, কিন্তু আমার ওদিকে তাকাস না। আমার এই গাছটা কেমন আছে আমাকে সেটা কিন্তু ফলো করতে হবে। এই কলাটা দেখো, আমি এখানে আজকে বাড়ি আছি বলে দেখলাম, তো তার ভিতরে ওই যে কলা কটা খেয়ে ফেলেছে। তো এই কলাগুলো দাদা আসল কথা কি, পরিচর্যার ভিতরে একটু নজর রাখতে হবে যে কোন জিনিসটা আমার নষ্ট হচ্ছে, নষ্ট হতে দেয়া যাবে না। এটা বটে তো? হ্যাঁ হ্যাঁ নামো, এই সাইডে নিয়ে এসো, এই সাইডে না, আস্তে আস্তে ধরবা। লেগে আছে তো বটে। ওইদিকে নিও না, বাড়ি নাও, বাড়ি নিয়ে চলে যাও না, এখানে বসে ফানা করে দেবো। বিপদ হলো যাইতে গেলে বস। লাগলো না আর তো তুমি দেখি ফানা করে দেবো নাকি? বাড়ি নিয়ে চলে যাও। দেখুন কত বড় কান্দিটা, একা আনা যাবে না, এত বড় কান্দি আনা যাবে, খুব কষ্ট হবে। এই কান্দিটা দেখুন, আমি আজকে যদি এদিকে না আসতাম, ওখানেই পাখিতে খেত, ইন্দুরে খেত। এখানে কিছু গাছও ইন্দুর আছে যেগুলো গাছে থাকে। আমাদের এখানে অনেক বড় বড় মোটা একটা বিড়ালের মতন সাইজ, একটা বিড়ালের মতন সাইজ। আমার পুকুরে পাড়গুলো খুঁজে খুঁজে ভাঙে ওরা। তো যাই হোক, কলাটা কিছু নষ্ট হয়েছে, আর সবগুলোই ভালো আছে। হয়ে গেছে মাটির আলু রান্না, হ্যাঁ, রান্না হয়ে গেছে, এখন এই চটটা রান্না হয়ে যাবে। তাহলে এক কাজ করো, এই ছোট্ট রান্না করতে থাকো, আমি একটু দিদি বাড়ি থেকে আসি। আমার মাটির আলুর তরকারি হয়ে গেছে। কতদূর মামি রান্না? এই তো ইস্টোর ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভাজতেছি। ইস্টোর রান্না হয়ে গেছে। বুলেট এ লঙ্কা ঝাল নাই। কোথায় বলবো, এখানে? ব্যাস, ব্যাস আর নেবো না। এঁচড়গুলোর টেস্ট আছে, নিরামিষ হয়েছে তো কি হয়েছে, দারুণ লাগছে খেতে। ঘুমাবে না? ব্যাস ঠিক আছে। কচুটা লাল কচু, কচু ওই তো আলুটা লাল কচু, লাল আলু। আলুটা আলু দেবো তোমাকে? না, সবাই খাবে তো। আমাকে দাও। ওই যে তিতলিকে দাও, তিল্লি পাবদা মাছ দিয়ে। তিতলির ওইটুকু একটা মাছ দিলা। এটা নে। না 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 না, পিঙ্ক কালার আলু। পিঙ্ক কালার, এটা কচি বলে, একদম কচি বলে এটা পিঙ্ক কালার। আর যত সাদা। দাদা
বাড়ি যাওয়ার সময় আলু একটু নিয়ে যেও। দাদা তুমিও নিও ঘরে। আর বৌদি কেমন রান্না করে বাটিতে করে নিয়ে আসবা, ঠিক আছে? তুমিও কাল সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে তুই চলে যাবি বোলপুর। বোলপুর গিয়ে ওই যে সাইজের ইলিশ আমাদের বাড়ি এসেছিল না, হুম পরশু না কবে খেলি, হুম ওই রকম দুটো ইলিশ কিনে নিয়ে আসবি। হুম 3টে নিয়ে আসবি, 3টে হুম 3টে ইলিশ নিয়ে আসবি। এই দাদার একটা ইলিশ দিবি, এই দাদার একটা ইলিশ দিবি, দুজনের দুটো ইলিশ দিবি, বাড়ি নিয়ে খাবো। এনে আমাদের ফ্রিজে রেখে দেবো, সন্ধ্যার সময় নিয়ে যাবো, ঠিক আছে? আর ওই যে ইলিশ মাছটা বাড়ি নিয়েছিলা, 2 পিস নিয়েছিলা, কেমন খাইছে? ভালোই খাইছে। কিন্তু সেই ওই ইলিশটা কিন্তু অতটা ভালো না। ওই ইলিশের যে একটা সেন্ট, সেই সেন্ট আমি রাত্রে এসে খেলাম, ততটা ভালো কিন্তু পেলাম না। আমার বাড়ির লোকের সবাই কেমন খেয়েছে জানি না, আমরা ভালো খেয়েছো। ইলিশের গন্ধ আর একটু হতে হতো, তুমি একদম খারাপ না। ওই যে ওখানে অ্যালাউন্স হচ্ছে ইলাম বাজারে মাছ খুব সস্তা, না কি বলছো? মাছ স্মার্ট, ও আমি শুধু মাছ। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই পুকুর পাড়ে এসে রান্না বান্না করে পুকুর পাড়ে খাওয়া এই রোদের শীতের দিনে রোদের সময় খুব একটা মজা। তো এই ভিডিওটা এখানে শেষ করব, আপনাদের সঙ্গে দেখা হবে সুন্দর আগামী সুন্দর একটা ব্লগ নিয়ে। টাটা।